मैं जब हॉस्टल में वेलकम टू रूपकथा.in आज के आबारो एकटी नतून दिनेर शुरू तुई एदिके आय कम हियर एंड आज के आमरा कोथाय जाচ্ছি আজকে আমরা লাচেন না লাচুং লাচুং আর আমাদের লাচেন যাওয়ার কথা ছিল কিন্তু লাচেনটা গভর্নমেন্ট থেকে পাস এলাও করেনি হয়তো কিছু একটা হয়েছে তার জন্য আর লাচুং আজকে যেতে যেতে হোটেলে আই থিংক সন্ধ্যা কারণ আমাদের যাওয়ার সময় অনেকগুলো ভিউ পয়েন্ট আছে আই থিংক থাকলে তো তোমরা দেখতেই পারবে তো চলো দেরি না করে এবার বেরোনো যাক সবাই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষাই করছি গাড়িটা ফোন করে বলেছিল যে আধ ঘন্টা আগেই আসবে হয়তো জ্যামের কারণে আর পাহাড়ি এলাকা তো একটু অসুবিধা হতেই পারে তো তার কারণে হয়তো একটু লেট হয়ে যাচ্ছে Cartoon? What is this? Dark chocolate. This is dark chocolate. For what? Chocolate. अगर किसी का इम्यूनिटी पावर लो हो गए तो उसको बूस्ट अप करने के लिए চলো এবার গাড়ি এসে পড়েছে আর আজকের যিনি আমাদের সঙ্গে ড্রাইভার আছেন ইনি কিন্তু একেবারেই নতুন ওই আসার সময় যার সাথে এসেছিলাম উনি আমাদেরকে গ্যাংটক পর্যন্তই ছেড়েছেন আর বাকিটা কিন্তু এখনের যে ড্রাইভার উনি মানে আমাদের সঙ্গেই থাকবেন তো তোমরা চাইলে কিন্তু এই ব্যাপারটা আগে কথা বলে নিতে পারো যে কোন গাড়ি দেওয়া হচ্ছে আদৌ কি তোমরা গ্রুপে আসছো নাকি কাপল আসছো নাকি একা আসছো সেটা তোমরা আগে থেকেই কথা বলে নিতে পারো আর দেখো রাস্তায় একটু বাঁধে বাঁধেই ঝর্ণাটা যেন এখানের খুব স্বাভাবিক ব্যাপার আর আমাদের ওখানে ঝর্ণা পাওয়া তো বাপরে বাপ অমাবস্যায় চাঁদ আর ওই যে দেখছো পাহাড়টার ঠিক উপরে কিন্তু পাহাড়ের চূড়াটা না যেন সাদা টুপি পরে আছে এবার সাদা টুপি কেন পরে আছে দাঁড়াও সেটাও তোমাদেরকে বলছি আর রাস্তার ধারটা যেতে যেতে এত সুন্দর ভিউ আসছে মানে তুমি জার্নির কথা ভুলেই যাবে যদি একবার তুমি ভিউটা উপভোগ করতে পারো দাঁড়াও ওয়েট অ্যান্ড ওয়াচ ওই যে বললাম পাহাড়ের চূড়াটা একদম সাদা টুপি মানে বরফে ঢাকা আছে এই দেখো যেটার কথা তোমাদেরকে বলছিলাম ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেই পাহাড়টার চূড়াটা দেখো বরফ কিন্তু একদম গায়ে মেখে আছে এখন নাকি পরপর যেতে যেতে যেই পাহাড়গুলি আসবে সবগুলির চূড়াই নাকি বরফে ঢাকা থাকবে আর পাইন গাছ মনে আছে আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি সেই গাছগুলো কিন্তু এখানে স্তম্ভকারে দাঁড়িয়ে আছে ওই যে বললাম ঝর্ণা একটু বাদে বাদেই তোমরা ঝর্ণা দেখতে পাবে আর এই যে বিশাল ঝর্ণা মানে দেখে বিশ্বাসই হচ্ছে না যে এই স্টেটে এত ঝর্ণা আছে আর গাড়ি চড়তে চড়তে আমরা অনেকেই টায়ার্ড হয়ে পড়েছি কিন্তু আমি আর ও
আমরা তো মানে ট্রাভেল করতে ভীষণ ভালোবাসি, একটু টায়ার্ড হয়ে আবার একটু এনার্জি নিয়ে নিচ্ছি, তো সেটাই। যতটুকুই রাস্তা যাচ্ছে না কেন এটা মনে হচ্ছে ভয়ঙ্করতম রাস্তাগুলির মধ্যে একজন, কারণ রাস্তাটার অবস্থা হয়তো ভিডিওতে দেখে খুব ভালো লাগছে, কিন্তু রাস্তাটার মধ্যে গাড়ি পার করাটা খুবই ডিফিকাল্ট। আমাদের সঙ্গে যে ড্রাইভার তার কথাও তোমাদেরকে একটু বলি, ঝর্ণাটা দেখতে দেখতে ও কিন্তু আমাদের সঙ্গে ফার্স্ট টাইম লাচুং যাচ্ছে। ও নাকি গিয়েছিল খুব ছোটোবেলায়, তো আমাদের সঙ্গে ও কিন্তু ভ্রমণে বেরিয়েছে কাইন্ড অফ। আর এই যে দেখছো পাহাড়ের গা ঘেঁষে নদীটা চলে যাচ্ছে, এটা কিন্তু তোমরা পুরো রাস্তায় মনে আছে আমরা যখন ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে দার্জিলিংয়ের উপর দিয়ে আসছিলাম তখন থেকেই কিন্তু নদীটা আমরা দেখতে পাচ্ছি। আমার জানা নেই এই নদীটার নাম কি, সেটা তোমরা যদি কেউ জানো আমাকে একটু নিচে কমেন্ট সেকশনে জানিও। বাপরে বাপ, অনেকক্ষণ পরে একটা আমরা মনে হচ্ছে লোকজনের এলাকায় যাচ্ছি। যাই হোক, আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যদি লাচুং যাওয়ার পথে যদি কোনো প্লাস্টিকের কিছু ক্যারি করো, হ্যাঁ ওষুধ বাগেরা সেগুলোর কথা বলছি না, এক্সট্রা কোনো যেরকম প্লাস্টিকের বটল, প্লাস্টিকের কোনো জিনিস, প্লাস্টিকের কোনো বক্স, প্লাস্টিকের কোনো চিপসের প্যাকেট, সেগুলো কিন্তু তোমরা রেখে যেতে হবে, ওখানে এন্ট্রি দেবে না। ওই যে বললাম লোকজনের এলাকা দেখে মনে হচ্ছে এতক্ষণ তো মানুষজন দেখাই যাচ্ছিল না, চলো এখানে একটু রেস্ট নেওয়া যাক। আমাদের এখন পর্যন্ত জার্নিটা পুরোটাই না রোলার কোস্টার ছিল, মানে একদম রিয়েলিটিতে রোলার কোস্টার রাইড যেটাকে বলে সেটাই ছিল। আর কিছু কিছু জায়গায় রোড এত খারাপ ছিল, আর কিছু কিছু জায়গা অবভিয়াসলি কনস্ট্রাকশন ইজ গোয়িং অন, সো দ্যাট রাস্তাটা খারাপ, আর কিছু কিছু জায়গা খুব ভালো ছিল। দেখি সামনের রাস্তাটা কীরকম। তো এখানে সবাই আমরা নেমেছি একটু ফ্রেশ হতে, আর এতক্ষণ জার্নি করার পর সবারই ঘুম পাচ্ছিল। তোমরা কিন্তু যাওয়ার পথে এই যে পেট্রোল পাম্পটা দেখছো, এখানে অনেক দোকান, নানান কিছু আছে, ওয়াশরুম আছে। অনেক ট্রাভেল যারা করে তাদেরকে দেখলাম যে এখানে দাঁড়িয়ে রেস্ট করছে, আর রোদের আলোটা মুখে লাগছে, এত ভালো লাগছে। তো আমরাও একটু ফ্রেশ হয়ে আর কয়েকটা জিনিস এখান থেকে নেব, স্পেশালি খাওয়া দাওয়ার জন্য। আমরা বেরিয়ে পড়বো। मैं जब हॉस्टल में रहती थी ना, तो आपके इधर से 2 लड़की मेरे रूममेट थी, वहाँ से मैंने ये खाना शुरू किया है। बहुत अच्छा लगता है मुझे। हाँ हाँ हो गया है। एक काट दूंगी, 3 पैक कर दूंगी, ठीक है? काट दीजिए। সিকিমের যেই দুটো জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে, দ্যাট ইজ ছুরপি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড আনাদার ইজ ডাল্লে মরিচ, এটাও তোমরা দেখতে পারবে। এই ছুরপিটা কিন্তু তোমরা বলতে পারো যে ড্রাই পনির। এটা যখন ফ্রি টাইম থাকে কিংবা কিছু থাকে না হাতের সামনে, আমরা কিন্তু এটা খেতে পারি, আর খেতে ভীষণ শক্ত আমি বলে দিচ্ছি, কিন্তু একটু কিছুক্ষণ পরেই নরম হয়ে যায়, আর খেতে দারুণ। যারা তোমরা সিকিমে আসবে একটা অন্তত ট্রাই করো। তো আমি যেহেতু কাটার আমার কাছে কিছু নেই, এটা ভীষণ শক্ত, উনি এটাকে কেটে দিচ্ছেন, আর বাকি ডাল্লে মরিচ সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই দুটো জিনিস আমি নিয়ে যাবই নিজের সঙ্গে করে। मतलब बेसिकली ये पनीर ही है। पनीर है। हाँ। और ये पका हुआ पनीर है, वो कच्चा हुआ वो पनीर कच्चा। है, इतना ही डिफरेंट है। ये आपको पैकेट में डाल दीजिए। पूरा हाथ होता है, कभी नहीं खाया तो आपको फिर पूरा हाथ होता है, उसको खाता है, उसका पूरा टेस्ट अच्छा लगेगा। हाँ वो भी सिक्किम का डल ले। हाँ हाँ वो तो आपका ड्राइवर का नंबर है? ड्राइवर का नंबर तो नहीं है। हाँ है। दीजिए तो। सब फेंक दो प्लास्टिक वगैरह जो है सब फेंक दो, मतलब फेंको मत, रख दो।
জায়গাটাতে এসে আবার জামে পড়েছে। আচ্ছা, জামটাকে পেছনে রেখে এইখানের জায়গাটা একবার দেখো, কি ভালো লাগছে। আর রাস্তাগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর। আর আরেকটা কথা আমি বলবো, যারা তোমরা ট্রাভেল করতে পছন্দ করো, যারা তোমরা ট্রাভেলিং ফ্রেন্ডলি, তাদেরকেই আমি বলবো সিকিম আসার জন্য। যারা একদম ট্রাভেল করতে পারো না কিংবা বয়স্ক লোক, বাচ্চা, তাদেরকে না আনাটাই আমার মনে হয় ভালো, যেটা আমার মনে হচ্ছে। আর এই যে দেখছো ব্রিজটা, সেটা কিন্তু লাচং বর্ডারকে কানেক্ট করছে। এই ব্রিজের পরেই আমরা প্লাস্টিকের যেই জিনিসগুলো আছে তোমাদেরকে বললাম, সেই জিনিসগুলোই ডাস্টবিনে ওখানে নাকি সামনেই আছে, সেইখানে আমরা একে একে ফেলে দেব। প্লাস্টিকের জলের বোতলটাও কিন্তু ক্যারি করা যায় না। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে এইখানে অনেকগুলোই দেখলাম ওডিএফ প্লাস ভিলেজ। ওডিএফ প্লাস মানে যেখানে ক্লিনলিনেস সবচেয়ে বেশি থাকবে, অ্যাওয়ারনেস থাকবে, প্লাস্টিক একদমই ইউজ করা যাবে না, সেই জায়গাগুলোর কথা বলছি। এখানে অনেক জায়গাতেই দেখলাম। আর চারিদিকটা কিন্তু বেশ কাছে, চারিদিকটা দেখলেই ইচ্ছে করবে না যে তুমি কোনো নোংরা ফেলাও। ওই যে চকলেটটা নিয়েছিলাম মনে আছে, এখন গাড়িতে বসে বসে ভাবছি এটাকে খাবো। আমার চকলেট খেতে ইউজুয়ালি এত ভালো লাগে না, তবুও সবার সাথে না খেলে কি আর ভালো লাগে বলো? বাই দি ওয়ে, আমরা কিন্তু সকাল 8টা থেকে আমরা এখনো জার্নি করছি, প্রায় বিকেল হতে যাচ্ছে। আর যেতে যেতে নাকি আরও সময় লাগবে। সময় লাগুক, তবে এই যে দৃশ্যগুলো আছে সেগুলো কিন্তু মনে হয় না জীবনে আর কোনো দিন দেখতে পারবো। আসলে আর কোনো দিন দেখতে পারবো না বলছি কারণ এই যে হিলি স্টেটগুলো আছে, একবার আসাটাই কিন্তু একটু ডিফিকাল্ট। বারবার আসা মনে হয় না হবে। দাঁড়াও, সামনেই নাকি চেকপোস্ট আছে, যেখানে আমাদের বিভিন্ন ডকুমেন্ট, আধার কার্ড, আই কার্ড, ফটোস, সেগুলো নাকি চেক করা হবে। যেগুলো আমরা আগেই যে থেকে আমরা প্যাকেজ নিয়েছিলাম ওনাকে পাঠানো হয়েছে, তো তিনি জায়গা মতো করে এগুলো সাবমিট করে দিয়েছেন। আর কিছু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু তোমাদের এক্সট্রা কস্ট দিতেই হবে। যেরকম এই জায়গাটাতে দাঁড়িয়েছি, এই জায়গাটাতে কিন্তু অন্য সাইডে কিন্তু চেক করা চলছে আমাদের আধার কার্ড, এগুলো। Earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of. চলো এবার বেরিয়ে পড়লাম। এবার মনে হচ্ছে আর বেশিক্ষণ নেই। আর আরেকটা জিনিস আমি দেখলাম, যত আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু সোলজার্স, আর্মি ভীষণ দেখা যাচ্ছে। এখানে নাকি অনেক জায়গায় একদম আর্মির আন্ডারে রয়েছে। আসলে এটা একদম চায়না বর্ডার থেকে খুব বেশি দূরে কিন্তু নয়, তার উপর আবার এতটা হিলি স্টেট। যেই ঝর্ণাগুলো দেখছি, এটা মনে হচ্ছে সবচাইতে বিশাল আকৃতির এবং দেখতেও ভীষণ ভালো লাগছে। তাই ড্রাইভার বলল, আমিও ফটো তুলি, তোমরাও জায়গাটা একটু উপভোগ করো। কি ভীষণ ভালো লাগছে দেখতে, তাই না? Sol y arena, oh so bright, baila. যাক, ফাইনালি উই আর হিয়ার। আর এইখানে লাচুংয়ের রুমগুলি কিন্তু এত সুন্দর। দাঁড়াও, একবার উইন্ডোর ও পাশটাও তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। ওইখানে কিন্তু যে বরফে ঢাকা পাহাড়ের চূড়াটা, সেটা কিন্তু একদম ডিরেক্টলি দেখা যাচ্ছে। তো চলো, আজকের এই বিশাল ব্লগটা, আমি জানি অনেকক্ষণ হয়ে গেছে, এখানেই এন্ড করছি। কালকে ফিরে আসবো 0 পয়েন্টের ভিডিও নিয়ে। আশা করি আমাদের সঙ্গে তোমরাও উপভোগ করবে এবং ওয়েট করবে 0 পয়েন্টের ভিডিওর জন্য। তো চলো, দিস ইজ আওয়ার রুম। আর এখন যাব খাওয়ার জন্য। তারপর কি কি হলো এগুলো আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর স্নানের বাথরুমটা, বাবা, এ তো আমাদের একটা সিঙ্গেল বেডরুমের সমান বলে মনে হচ্ছে, এত বিশাল বাথরুম। আর এখানে কিন্তু হট ওয়াটারটা তোমরা সব সময় অ্যাভেলেবেল পাবে। তো চলো, কালকে ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। খুব 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 ভালো থাকো, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। চলো, টাটা।